একখানা কথা কইয়া দৌড়াইতে লাগলো তালুকদার দেখো পানির বদলি থুইয়া শোনে দজনা কিছু দূরে যাইয়া তালুকদার ফিরে ফিরে যায় রে। রাস্তায় কত বেড়া দেয় লোকে কাটা গুজা দিয়া পাগলের মতো তালুকদার ছেলে যাইতেছে দৌড়াইয়া রাস্তা দিয়া ভাই কাটার খুসায় কাইটার গেল তালুকদারের পায় রে। দুটি পায়ে রক্ত ঝরতেছে সবাতে যাই কইয়া হঠাৎ করে সামনে যদি পুকুর যা করিয়া ঘোরা সময় না জীবনের ভয়ে তালুকদার সাঁতরাইয়া যায় রে। আস্তে আস্তে রাস্তায় গো দেখো রাত্রি গেল হইয়া চাইয়া দেখে সামনে একটা ধনী বাড়ি গেছে রইয়া বাড়িতে উঠে ভাই কে আছেন গো বাড়িওয়ালা থাকার জায়গা চাই রে। এইদিকেতে বাড়িওয়ালা কথা যে শুনিয়া বলে আমার বাড়ি দেই নাই গো একটা এতিমখানা খুলিয়া তুমি যার বিদায় হইয়া আমার বাড়ি ঘর নাই খালি থাকিবার লাগিয়া রে। দয়া করুন ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু দয়া করুন, আমাকে এই রাতটুকু থাকতে দিন, দয়া করুন। আমি আমি কোনো খাবার চাই না, আমি শুধু এই রাতটুকু থাকতে চাই। আমার বাড়ি অনেক দূর, এই রাতে আমি যেতে পারবো না, এই রাতটুকু আমাকে থাকতে দিন, কাল ভোর হলেই চলে যাব। এই শোনো, লোকটা মনে হয় খুব বিপদে পড়েছে, ওকে থাকতে দাও না। তুমি বলছো? আচ্ছা ঠিক আছে, ওর জন্য শুকনা কাপড়ের ব্যবস্থা করো। তুমি আসো, বসো। এত রাতে ওস্তাদের মেয়ের জামাই আমার বাড়ি থেকে, নিশ্চয় বাড়ি থেকে পালিয়ে এসেছে। ওকে যেভাবে হোক আটকে রাখতে হবে, আটকে রেখে তারপর ওস্তাদকে খবরটা দিতে হবে। আমার আংটি আমার হাতে কেন? আমার আংটি নিয়েন না, দে বলছি, আমার আংটিটা নিয়েন না, একদম জানে মেরে ফেলবো। রে কপাল, আমি এক বিপদ থেকে বেঁচে এসে আরেক বিপদে জড়িয়ে পড়লাম। দেখুন আকাশে কি সুন্দর জ্যোৎস্না, আমি বরং চলে যাই। না না না, দরকার নেই যাওয়ার, এত রাত্রে কেন যাবে? কাল সকালেই চলে যেও। আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এতক্ষণ থাকার জন্য চেষ্টা করলে, আর এখন চলে যেতে চাচ্ছ, কারণ কি? অনেক জ্যোৎস্না রাত, আমি খুব যেতে পারবো, কোনো সমস্যা হবে না। না দরকার নেই, তুমি থাকো, কাল ভোর হলে চলে যাও। করে বাঁচি,
না না না, আমি যেতে পারবো। না না, তুমি যেতে পারবে না, বসো। না না, আমি যাব, বসো, আমি যাব, বসো, আমাকে ছাড়ুন, বসো, আমি যাব, আরে বসো, আমি যাব, বসো বলছি। আমি যাব। আরে যেতে পারবে না তো। ছাড়ুন আমাকে, না, না, ছাড়ুন আমাকে, আমি তোমাকে ছেড়ে দিন, আমি যেতে দেবো না। ছাড়ুন না। আরে এ জোর করছেন কেন আমাকে? এই ছাড়ুন। ও সুলাইমান, সুলাইমান, এই সুলাইমান, এদিকে আয়। জি স্যার। তোর কাছে কাগজ কলম আছে? জি স্যার। এলাম। সুলাইমান, এই চিঠিটা নিয়ে এক্ষুনি আমার ওস্তাদের কাছে দিবি, তাড়াতাড়ি যা। আচ্ছা ওস্তাদ। কি তোরা দুইজন জোয়ান পোলা একজন মানুষের পাহারা দিয়ে রাখতে পারলি না, জামাই মারতে পারি না, আজ তখন মাইরা ফেলাবো। আরে হ্যাঁ? কি করবো? হ্যাঁ? তাকে সরষের তেল মাখতে চাইছো? হ্যাঁ? একটু মাথা রাখতে পারি না। আজকে তখন আর আমার কি হইবো? হ্যাঁ? একজন মানুষ- একটা মানুষ কথা দিতে পারলো না। জোয়ান হইছে, কামের নাই। ভালো বয়স। একটা মাইরা ফেলো। ওরা মারামারি কইরা মরুক। আল্লাহ, আমার স্বামীর যেন কিছু না হয়। তুই ছাড়া শূন্য হে জীবন, তুই ছাড়া শূন্য হে জীবন। এই গায়ে আমি হলাম ইয়াং স্মার্ট শিক্ষিত ছেলে, আর আমার চেহারার মধ্যে এমন একটা কিছু আছে যে কারণে হুট করে মানুষের নজরে পড়ে যায়। কিন্তু এইটা নিয়ে তো হিংসা করার কিছু নেই। 3 বার ম্যাট্রিক ফেল করে তারপর পাশ করে কথা জুরি পড়ছে না, খুব ডাটের কথা শিখে গেছো। ওর মতো বন্ধু, বেঈমান বন্ধুর সাথেও নাই পাশেও নাই, আমি আর থাকবো না চিন্তা করছি। ওর সব জায়গায় লাইব্রেরি করতে হবে না? আচ্ছা তুমি চিন্তা করে দেখো, একমাত্র মেট্রিক ফেল ছাড়া আমি কোনো অংশ আর কম। আজকে তোমার ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো, আমি যদি ত্যাগ স্বীকার না করতাম তাহলে পরে কি তোমার কাছে ও পাত্তা পেত? মানে তুমি তো স্বীকার যাবো, অন্তত তুমি তো স্বীকার যাবা যে তোমার জীবনে আমি প্রথম না। আচ্ছা ওসব কথা কয়ে লাভ নেই। আমাদের কিন্তু বুক টান করে, সিনা টান করে ডায়লগ দিতে হবে। এখানে কিন্তু সেবা সেবা করলে কিন্তু হবে না। এখানে সার্টিফিকেটের কোনো কিন্তু বেল নেই, বুঝতে পারছেন? আসলে হয়েছে কি মোহন ভাই, ওই গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে, সেটাই মাথায় রাখা লাগবে। আর একটা জিনিস আছে, মানে রসকসবিহীন ডায়লগ দিলে তো সেটা দর্শক গ্রহণ করবে না। এই যে তার মানে মোহন ভাই ক্ষতি যাচ্ছে যাত্রা বিষয়ক বই আমাদের পড়তে হবে, তাই না? অবশ্যই। তুই এত কথা করছিস কি জন্য? তুই তো ভিলেনের পাঠ করিস, আর বই পড়ি কি হবে? শুধু প্র্যাকটিক্যাল খারাপই হবে না। আরে তুই কি মনে করেছিস আমি কি সব সময় ভিলেন করব? এক সময় কি আমি নায়কের কাছে যাব না? শোন, ইন্ডিয়াতে কি হয় দেখিস নাই, ওইখানে নায়ক কিন্তু ভিলেনের পাঠ করে, আবার ভিলেন কিন্তু নায়কের পাঠ করে। তোরা কি আমারে গাধা মনে করিস? হ্যাঁ, আমারে সামনে রেখে অন্য জনে নিয়ে হাসতেছিস না, ফাইজলামি করিস না, ওই মোহন ভাই শালিরে নিয়ে হাসতে। মন ভাসালে কি করেছে যে তারা নিয়ে হাসতেছো তোমরা? আচ্ছা, ওই লায়ক বিআইটা কই? ওই যে খুব সুন্দর করে কথা কয়। কার কথা করছো বিয়ান? ওই যে প্রত্যেকদিন চুলে শ্যাম্পু করে, কথার মধ্যে মধ্যে ইংরেজি কয়। বুঝতে পারছি তোমার কাছেও মনে হয় লায়ক হওয়ার গল্প করেছে। ওর কথার কমানা বিয়ান একটা সাপাবাস, চূড়ান্ত লেভেলের সাপাবাস, বুঝতে পারছো? আচ্ছা, যার বংশের কাজ হলো জমি বর্গা দিয়ে খাওয়া, তার কি লায়কের গল্প করা লায়ক হওয়ার সাথে? নায়িকার হাতটি ধরে বলবো মধুর সুরে, ভালোবাসি এই তো আমার শখ। কেউ নয়, কেউ নয়, কেউ নয় আমি রে লায়ক, কেউ নয় আমি রে নায়ক।